আল্লাহ নবীর সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অপর দিকে তিনি নবী পাকের চাচা জানো হন। তিনি নিজের এলাকার মানুষদেরকে একত্রিত করে আল্লাহ নবীর মিলাদের মাহফিল বানাতেছিলেন, নবী পাকের আলোচনার মাহফিল করতেছিলেন। আল্লাহ নবী মাহফিলের পাশ দিয়ে গেলে নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী নূর নবী দয়া নবীকে সালাম দিলে। আল্লাহ নবী জানতে চাইলে, এ আমার চাচা জান হযরত আব্বাস, আপনি কি করছেন এখানে? মানুষগুলোকে একত্রিত করে কি আলোচনা করছে? আল্লাহ নবী চাচা জান বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা এখানে আপনার মিলাদের মাহফিল আলোচনা করতে লেগেছে, আপনার মিলাদ কেন্দ্রিক ওকে আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে। নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মিলাদের মাহফিল যারা বানাবে আমি রাসূল শাফাআত তাদের জন্য ওয়াজিব। আল্লাহ নবীর মাকাম কত, শান কত, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পেয়েছি, পেয়ে খুশি না বেজার গো? একটু সকলে বলুন না। যেটা আছে অন্তরে সেটাই মুখ দিয়ে প্রকাশ করুন, তবেই তো মুমিন। অন্তরে এক মুখে আর একে বলা হয় মুনাফিক। তো বলুন খুশি না বেজার? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কত কষ্ট করে আমাদের কাছে ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত চিনিয়েছে, মানবতার রাস্তা দেখিয়েছে, নারীর অধিকারের রাস্তা দেখিয়েছে, গরিবের অধিকারের রাস্তা দেখিয়েছে, মা বাপের সম্মানের রাস্তা দেখিয়েছে। এক কথায় জুলুমকে খতম করে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খোদ নিজের মিলাদ নিজে বানিয়েছে, অর্থাৎ মিলাদের শুকরিয়া আদায় করে আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদ হয়েছে, অর্থাৎ আমি দুনিয়া আগমন হয়েছে, আমি আমার মিলাদের আগমনের দিনে শুকরানা আল্লাহ পাকের জন্য রোজা রেখে থাকি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত এলানের পরে নবী আমার নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদেরকে খাইয়েছে, এইসের খানা খাইয়েছে। আমার নবী পাক নিজের মিলাদের খুশির খানা খাইয়েছে। তাহলে বলো আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আমাদের জান মাল সবকিছু দিয়ে হুজুরকে ভালোবাসতে হবে, তবেই তো ঈমান। আজ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান দাবিদার, ঈমান কদরে যাচ্ছে। ঈমানটা দেখতে হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জানের থেকে বেশি রাসূলকে মুহাব্বত করছো, ততক্ষণ তুমি ঈমানদার আশা করতে পারো না। সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করলো, আমার নবী পাকের শিশুবেলা আলোচনার মাহফিল করলো, তারা জানো ইসলামকে জিন্দা করলো। আমার নবী পাককে কি মর্যাদা, কি আজমত, কি মাকাম দিয়েছে। وقال ابو بكر الصديق من انفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان
ফীহি ফিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, তোমরা যদি আমার নবীর মিলাদের মাহফিল বানাতে 1 দিরহাম যদি দান করে থাকো, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই 1 দিরহাম দানকারী দাতাটা আর আমি আবু বকর আল্লাহ পাকের জান্নাতি বন্ধু হব। আরো জোরে বলুন সুবহান। দ্বীনি শিক্ষা কেন্দ্র বা কোরআনের শিক্ষার কেন্দ্র, সেই কেন্দ্র গড়তে বসেছি। আল্লাহ আমাদের এই আশা, এই বসা, এই হাজিরিকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটাই আমাদের উদ্দেশ্য তো নাকি? দ্বীন প্রতিষ্ঠিত হওয়া, দ্বীনের প্রচার, দ্বীনের প্রসারে, যেমন এই মজলিস গুলো একটা মাদ্রাসা, ওখানেও একটা মাদ্রাসা। ওখান থেকে পড়াশোনা করে আমি এখানে এসেছি, ওখান থেকে শিক্ষা অর্জন করে, মানে মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে আমি আপনার কাছে এসেছি দ্বীন শোনাতে। মনে রাখবে, এই পৃথিবীতে অনেক মানুষ অনেক রকম ভাবে ষড়যন্ত্র সমালোচনা ইসলামকে নিয়ে করছে, আমার রাসূলকে নিয়ে করছে, কিন্তু বাস্তবে একটা কেউ প্রমাণ করতে পারেনি আমার নবীর লাইফ স্টাইল, টোটাল জিন্দেগিতে কোন কাজ মানবতার বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়তের বিরুদ্ধে কোন এমন কাজ আমার রাসূলের জিন্দেগিতে ছিল না। কথা বুঝে আসছে? আমার নবী ইনসাফের নাম, আমার নবী ইনসানিয়তের নাম, আমার নবী ভ্রাতৃত্বের নাম, আমার নবী মানব বন্ধনের নাম, আমার নবী ঐক্যের নাম, আমার নবী প্রেমের নাম, আমার নবী সত্যের নাম, আমার নবী নারীর অধিকার দিবার নাম, আমার নবী এতিমদের অধিকার দিবার নাম, আমার নবী ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, আমার নবী জুলুমকে খতম করে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন নারী দিবে। বড় দুঃখের বিষয়, সেই নবীর উম্মত আমরা, আজ আমরা রাসূল ভোলা হয়ে গেলাম। এমনি এমনি ভোলা হয়নি, আমাদেরকে বড় প্ল্যান মাফিক ভোলানো হচ্ছে, আমাদেরকে বড় প্ল্যান মাফিক ভোলানো হচ্ছে। আজকে সেই রাসূল আমরা ভুলে গিয়ে দুনিয়াও আজ আমাদের ধ্বংসের দিকে, আখিরাতও আমাদের বরবাদের দিকে। আসুন আমরা নিজেরাও রাসূলের আদর্শে জীবন গড়ব, বলুন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি নতুন প্রজন্ম যাতে দ্বীন পায়, রাসূল পায়, তার জন্য আমরা দ্বীনি প্রতিষ্ঠান বাড়িয়ে যাব, প্রতিষ্ঠিত করে যাব, এবং যেখান থেকে আমার রাসূলের আদর্শ, নবীর মেসেজ মানুষের কাছে দেওয়া হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আসেন, মাদ্রাসা নিয়ে আলোচনা হবে, তার আগে যে মাস চলছে এই মাস নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। আমাদের কাছে রোজার মাস বড় ফজিলতের মাস, তাই তো নাকি? রোজার মাস বড় ফজিলত, বড় আনন্দ, বড় খুশির মাস। কারণ কি? রোজার মাসের ফজিলতের কারণ হলো রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, জোরে বলুন সুবহান। ওই রোজার মাসে একটা রাত আছে, যে রাতটাকে কি রাত বলে? বলুন বলুন, লাইলাতুল কদর, কদরের রাত। ওই এক রাত যদি কেউ ইবাদত বান্দেগি করে কাটায়, ওই রাত্রির বরকতে আল্লাহ 1000 মাসের ইবাদতের নেকি দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওই রাতের কদর? ওই রাত্রিরে কোরআন নাজিল হয়েছে। খুব ভালো করে বুঝবেন, যে রাত্রিরে কোরআন নাজিল হয়েছে
সেই রাত্রের ফজিলত, সেই রাত্রের মাকাম, সেই রাত্রের মর্তবা এত, এক রাত ইবাদত হাজার মাসের ইবাদতের সমতুল্য। তাহলে যে রাত্রিরে পার করে শবে সাদেকে দোনো জাহানের সুলতান এসেছে, সাহেবে কোরআন এসেছে, সেই রাত্রির হাজার কদরের রাতের থেকেও উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে আমাদের উপরে বড় ইহসান করেছে, বড় দয়া করেছে। এই দুটো চোখ আল্লাহ দিয়েছে, দয়া করেছে না করেন? একটু সরাসরি দেখবে। দুটো কান আল্লাহ দিয়েছে, দয়া করেছে না করেনি? দুটো হাত আল্লাহ দিয়েছে, দয়া করেছে না করেনি? দুটো পা দিয়েছে আল্লাহ, দয়া করেছে না করেনি? এসব দিয়ে আল্লাহ বলেনি বান্দা তোদের উপর আমি ইহসান করলাম, কিন্তু অবশ্যই দয়া করেছে। 1,00,000 মতান্ত 2,24,000 নবী রাসূল পাঠিয়েছে, আল্লাহ বলেনি যে আমি ইহসান করলাম, কিন্তু বারির রবিউল আউয়াল শবে সাদেকের সময় আমার নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহকে পাঠিয়ে আল্লাহ বলছে আমি মুমিনদের উপরে বড় ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি রাসূল পাঠিয়ে মুমিন মুমিনাদের উপরে বড় ইহসান করেছি। এ থেকে বোঝা গেল চোখের থেকেও দামি, হাতের থেকেও দামি, জানের থেকেও দামি, সমস্ত নবীদের থেকেও দামি মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোন নবী পাঠিয়ে আল্লাহ ইহসান জাতাইলে আমাদের চোখ, কান, হাত, কিডনি, হার্ট, জিন্দেগি দিও আল্লাহ ইহসান জাতাইলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ বলছে আমি বড় ইহসান করেছি। তা আল্লাহর ইহসানের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহ কোরআনে তো তাই বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আমার নিয়ামতের তাহাদিস করো, প্রচার করো, প্রসার করো, ঘোষণা করো, এলান করো, মানুষকে শোনাও আমার নিয়ামত সম্বন্ধে। আমার নবী হলেন আল্লাহর সবথেকে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এই মাসে এসেছেন, অর্থাৎ এই মাসে আল্লাহ সবথেকে বড় নিয়ামত এসেছে। এই মাসে তাই আমার নবীর আগমনের আলোচনা বেশি বেশি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে আরো জানান, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। এ দুনিয়া মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ বাকি জানাতে লেগেছে, আল্লাহ তিনার হাবিবকে বলতে লেগেছে, আমার হাবিব দুনিয়ার মানুষকে বলে দেয় বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার ফজল ও রহমত পেয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ পাক বললেন আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে খুব আনন্দ খুশি বানাবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। তো নবী রহমত না রহমত নয়? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের পেয়ে খুশি বানাতে হবে, এটা কার হুকুম? জোরে বলুন, আরে জবান খুলে বলুন, কার হুকুম? আল্লাহ কোরআনে হুকুম করছেন হাবিবকে খুশি বানাতে হবে। তবে এই খুশিটা শরীয়তের বাইরে নয়। আমাদের খুশি অন্য ধর্মের অনুসরণ করে হতে পারে না। কে কি করছে আমার দেখা দরকার নেই। আমাদের খুশি হবে সাহাবা হুজুরদের আদর্শে। জোরে বলুন সুবহানাল্লাহ।